তাসলিমা বেগম একজন সংগ্রামী নারী। ফসলি জমিতে ধান চাষ আর গ্রামের মানুষের কাপড় সেলাই করে তিনি চালাতেন তার সংসার। জন্মগত প্রতিবন্ধী স্বামী মিজান এবং 3 সন্তানের দায়িত্ব তার কাঁধে। অভাব ছিল কিন্তু আশা ছিল। সেই আশাতেই দিন গুনছিলেন ফসল ঘরে তোলার। কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। পাশের ইটভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় তার 25% জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মাঠে দাঁড়িয়ে এখন তার চোখে শুধু দুশ্চিন্তার ছাপ। আগামী 6 মাস কিভাবে চলবে সংসার। আমার 25 জমি আমার আবাদ করি, আমি অনেক কষ্ট করি। আগের দিনে দেখে গেছি ভালো, যেদিন ভাটার আগুন বদ্ধ করছে সেদিনই আমার জমিখান পোড়া গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কারণ আমি ক্ষতিপূরণ চাই। আমি কেমন করে ছেলেপেল মানুষ করবো, কেমন করে 6 মাস খামো। সব শেষ হয়ে গেছে, সব শেষ করে গেছে। তাসলিমার মতো এমন দুর্ভোগে পড়েছেন আরও অন্তত 46 জন কৃষক। অভিযোগ উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা এলাকায় অবস্থিত আরবিসি ব্রিক নামের একটি ইট ভাটার চিমনি থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়ায় প্রায় 200 বিঘা জমির ধান সহ গাছপালা নষ্ট হয়ে গেছে। ভাটার গ্যাসের ধুমে আসিল, ভাড়ার ধান সব পুড়িয়ে গেছি ভাই। কি করি খামো, আমার ধান দিয়ে সবকিছু। এটা করিয়ে আমরা ঋণ শোধ করবো, খাবো এবং আল্লাহ বাঁচিয়ে রাখি। এই তো এর উপর নির্ভরশীল, আবাদের উপর আর কি আছে। সরেজমিনে দেখা যায় ইটভাটার আশেপাশের বিশাল এলাকা জুড়ে ধান গাছের সবুজ পাতা লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। নতুন গজানো ছড়াগুলো সাদা হয়ে ঝরে পড়ছে। বাতাসে এখনো এক ধরনের তীব্র দুর্গন্ধ, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভাটার গ্যাস ছাড়িয়ে দেওয়ার কারণে বাতাস যেদিক দিয়ে চলে গেছে সেদিক দিয়ে এই ক্ষতিটা। স্থানীয়রা জানান, গেল মঙ্গলবার গভীর রাতে হঠাৎই এলাকায় অস্বাভাবিক গরম অনুভূত হয়। সেই সঙ্গে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ। অনেকেই বমি বমি ভাব অনুভব করেন। পরদিন সকালে মাঠে গিয়ে দেখা যায় ধান গাছগুলো পুড়ে যাওয়ার মতো অবস্থা। পুরো শেষ হয়েছে, হয়ে যাওয়ার পরে ওরা গ্যাসটা একবারে ছাড়িয়ে দিতে, তার কারণে জমি ধানটা নষ্ট হয়ে গেল বাবা। এ বিষয়ে আরবিসি ইটভাটার মালিক আলতাফ হোসেন ও লেবু মিয়া সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে ভাটা মালিকদের সঙ্গে কথা বলা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম। প্রায় 60 থেকে 70 বিঘা জমিতে ইট ভাটার যে গরম যে বাতাস, এটার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা আমাদের কর্মকর্তারা গেছেন, গিয়ে পরিদর্শন করে তার ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করেছেন। ওই অনুযায়ী আমরা কৃষকদের ক্ষতিপূরণ যেটা, সেটার জন্য আমরা তাদের পাশে আছি এবং এটা আমরা ক্ষতিপূরণ যাতে কৃষকরা পায় সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিচ্ছি। তবে চাষিদের প্রশ্ন, আলোচনায় কতদিন চলবে? এগুলো তো ধানে নাই, সব শেষ, শীতে হয়ে গেছে, পাতান হয়ে গেছে। রাজীব বিশ্বাস, কালবেলা।